बरसात के मौसम में सोना बंधुरे তুমি কোথায় রইলা রে। সেই মদ্যপানকৃত এবং ধূমপানকৃত ভদ্রমহিলাটা আমি না, এবং যার ভিডিওর সাথে আমার ছবি দিয়ে এই হেনস্থাটা করা হচ্ছে সে মূলত জুথি নামে একজন টিকটকার। যদিও প্রথমে তাকে হচ্ছে সমন্বয়ক বলে পরিচয় দেওয়া হয় এবং পরবর্তীতে জানতে পারি যে এই নামের কোনো সমন্বয়ক মানে রুবাইয়া ইয়াসমিন নামে কেউ এক্সিস্টই করে না, এবং পরবর্তীতে জানতে পারি যে ওই ভদ্রমহিলার পরিচয় হচ্ছে উনি একজন টিকটকার, উনি টিকটক করে, রিলস করে, ওনার নাম হচ্ছে জুথি। তো সমস্যাটা হয়েছে প্রথমে হচ্ছে কিছু মানুষজন আমার আইডিতে প্রায় একটা সময় বট অ্যাটাক হয়। তো আমার ধারণা এটা যে ওরা হচ্ছে আমার প্রোফাইল থেকে ছবিটা আগে সেভ করে রাখছে কোনোভাবে। তো যখন এই ধরনের আপত্তিকর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, তারা আমার ছবিটার সাথে এই ভিডিওটা অ্যাড করে আমাকে এক প্রকার হেনস্থা করার হেনস্থা করার চেষ্টা করেছে। এবং পরবর্তীতে আমি যখন প্রথমে জানতে পারি সন্ধ্যায়, আমি বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার, যখন সন্ধ্যায় জানতে পারি আমি হচ্ছে আমার সংগঠনের সদস্য সচিবকে জানাই যে ভাই এরকম এরকম হচ্ছে। তো উনি হচ্ছে সেই সংগঠনের উচ্চপদস্থ একজন নেতাকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনার নেতাকর্মীরা এইগুলো করতেছে, এই প্রোপাগান্ডাগুলো যাতে না ছড়ায় এবং পোস্টগুলো যাতে ডিলিট করে দেয়। তো এক পর্যায়ে তারা আমাকে সরি বলে সে পোস্টগুলো ডিলিট করে দিছে। বাট সমস্যা হয়ে গেছে যে একটা ম্যাস পিপলের মাঝখানে এই প্রোপাগান্ডাটা ছড়াই গেছে, এবং পরবর্তীতে সেই সংগঠনের যারা হচ্ছে মানে স্পেসিফিক তারা একজন ছাত্র সংগঠন, তারা বিভিন্নভাবে বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার দিচ্ছে, পোস্ট করতেছে। তো এগুলো এক ধরনের আসলে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াইছে আমার জন্য। এবং পরবর্তীতে আমি তাদের প্রত্যেকের আইডি ঘেটে ঘেটে আইডেন্টিফাই করে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে হচ্ছে আইনের আশ্রয় নিব, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব এবং আমি আমার সংগঠন এবং উপদেষ্টা যারা আছে আমার সংগঠনে আমি তাদের সাথে কথা বলে আমি খুব শীঘ্রই এই বিষয়ে হচ্ছে একটা আইনি পদক্ষেপ নিব। একটা স্পেসিফিক ছাত্র সংগঠনের কিছু মানুষ একদম স্পেসিফিকলি এই সংগঠনের পোস্টেড এবং পোস্ট হোল্ডেড করে এক একজন। আমি আপাতত বলতে চাচ্ছি না, বাট আমি যখন আইনি সহায়তা নিব এটা হয়তো বা প্রকাশ করবো ওইভাবে। ছাত্রলীগ তো প্রতিদিনই ভাই আমার স্ট্যাটাসে আমার ছবিতে বট অ্যাটাক করে, মানে এখানে ওদের হিসাব বাদ, কিন্তু জুলাই পরবর্তী সময় আসলে যাদের সাথে আমরা নিজেরা আন্দোলন করছি তাদের মধ্যে কয়েকজনকে আমি চিনি এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তারা আমাকে হয়তো বা ব্লক করে দিয়েছে, আমি তাদের আইডি আর খুঁজে পাই নাই। আমি স্ক্রিনশট দেখার পরে আমি ওই আইডি সার্চ করতে গেছি, আমার লিস্টে ছিল যদিও তারা, কিন্তু তাদেরকে পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না, যথাসম্ভব আমাকে ব্লক করে দিয়েছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নটা পুরুষের মেইল ইগো যেটাকে আমরা বলে থাকি যে এটাতে লাগার খুব একটা প্রবণতা কাজ করে, এবং কর্তৃত্বের দখলটা তাদের মধ্যে অনেক কাজ করে। এটা আসলে আমি তাদেরকে খারাপও বলতেছি না, এটা হচ্ছে পুরুষ মানুষ হিসেবে জাতিগত হিসেবে এটা বাই নেচার চলে আসে। তো এরা অবশ্যই এইটাই যে আমার হয়তো বা আমার প্রোগ্রেস বা আমার ইয়েটা তারা হয়তো নিতে পারছে না, বা আমার রাজনৈতিক যাত্রাটা তারা নিতে পারতেছে না, বা আমার উন্নতিটা তারা হয়তো নিতে পারতেছে না। এই জন্য হচ্ছে যে আমাকে একটা হেনস্থার শিকার করা হয়েছে। প্রথম আমি ওইভাবে করি নাই, কারণ ওই যে আমি বললাম যে আমি অনেকের সাথে যোগাযোগ করছি, তারা সরি বলে পোস্ট ডিলিট করে দিয়েছে। কিন্তু এরপরে আমি যে বললাম আমি যে কালকে রাতেও ডক্টর দেখাতে গেছি, আমি যখন বের হয়েছি হসপিটাল থেকে তখন আমার ফোনে নেট নাই। আমি বাসায় গিয়ে যখন অনলাইন হয়েছি I saw 99+ নোটিফিকেশনস। পরে আমি আইডিতে ঢুকলাম যে কী হয়েছে, ইদার বট অ্যাটাক হয়েছে আর নাইলে কিছু তো একটা হয়েছে। দেখলাম যে না, এই প্রোপাগান্ডা চলতেছে। তো পরবর্তীতে একটু মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ছবিটাই নাহিদ ভাইয়ের সাথে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমাদের সংগঠনের ইফতার পার্টিতে, এই বছরই ইফতার পার্টির ছবি। তো এটা হচ্ছে বিষয় যে আরও তো বাচ্চারা গেছে, আরও মেয়েরা গেছে, তাদেরকে নিয়ে তো বুলিং হইল না, বা তাদেরকে নিয়ে তো এই ব্যাশিংটা হইল না, এই নোংরামিটা হইল না। আচ্ছা আমাকে নিয়ে আমি এটা খুব এখন অ্যাটলিস্ট আপনারা আছেন বা যারাই আছে আমার ওই যে আশেপাশের মানুষ বললাম সবাই অনেক সাপোর্টিভ দেখে এইটা অ্যাটলিস্ট নিজেকে বুঝ দিতে পারতেছি যে ওদের থেকে আমার যোগ্যতা বেশি, এই জন্য ওরা আমাকে নিয়ে সমালোচনা করতেছে। আপাতত এটা গায়ে লাগতেছে না, বাট কালকে রাত্রে আমার মানসিক অবস্থা খুবই জঘন্য ছিল। আমি ওয়ান কাইন্ড অফ কী করবো বুঝতে পারতেছিলাম না। আমাদের বাবা মা বা আমাদের আত্মীয় স্বজনের চিন্তা থাকে যে আর 2 বছর পর মেয়ে বিয়ে দিব। এর মধ্যে যদি এরকম একে তো ভাইয়া মানুষ শুনে 10 হাত দূরে চলে যাবে মেয়ে রাজনীতি করে, তাইলে জানিয়ে কি? তারপর যদি এরকম প্রোপাগান্ডা শুনে শেষ, ওই সমাজের বাপ মা শেষ, আত্মীয় স্বজন শেষ, আর ওই মেয়ের জীবন তো ধ্বংস, রাজনীতি তো নাই। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে প্রতি মুহূর্ত ফেস করে আসতে হচ্ছে। তো আমি বলবো যে এই নোংরামিটা না করেন। আপনি আমার সমালোচনা করতেই পারেন, আপনি আমাকে পজিটিভ ক্রিটিসাইজ করেন, কারণ আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে আমার বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আপনি করেন, আমাকে ক্রিটিসাইজ করেন, আপনি আমার কাজ নিয়ে আমাকে পজিটিভ সমালোচনা করেন, যেটাই করেন, বাট নোংরামি করেন না ভাই। আপনারা নোংরামি করে অ্যাটলিস্ট আপনাদের সংগঠনের পরিচয় দিয়েছেন। আপনাদের আমরা বলি না যে সাংগঠনিক কিছু শিক্ষা থাকে,
পিপল পলিটিক্যাল বাই বর্ন, এটা তো একটা বিষয় থাকে যে পিপল পলিটিক্যাল বাই বর্ন। এখন আমার হয়তো রাজনৈতিক পরিবার দেখে এই বেসটা আমার আছে, যাদের নাই তাদের অবস্থাই এই।